হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা দেশের সকল রাজনৈতিক সংগঠনকে রাজপথে নামতে বাধ্য করেছেন। আমরা বলতে চাই, শেখ হাসিনার পতনের অন্যতম কারণ ছিল শেখ হাসিনা চেয়েছিলেন এদেশের সকল ছাত্র জনতাকে বিপদগামী করার জন্য ইসলামের থেকে দূরে ঠেলে দিয়ে তাদেরকে অন্ধকার শূন্য জাতিতে পরিণত করতে চেয়েছিল। 16 কোটি মানুষের মুক্তির এক সংগ্রামে দীর্ঘ 16 বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম। আমরা আশা করেছিলাম আমাদের এই সংগ্রামের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পূর্ণতা পেয়েছে, আমরা আশা করেছিলাম এর মধ্য দিয়ে এই ভূখণ্ডের মানুষের মৌলিক সেই দাবিগুলো পূরণ হবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আজকে আবার সেই ঐতিহাসিক 6 দফা দাবি নিয়ে খেলাফত মজলিস রাজপথে আসতে বাধ্য হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের আইনি ভিত্তি এবং এর স্বীকৃতি দেওয়ার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যভাবে এক দাবি পেশ করেছে। আবৃত্তি করেছে কারা? জাতি জানতে চায় জুলাই অভ্যুত্থানের সেই যে ঐক্যমতের ভিত্তিতে 16 কোটি মানুষের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এবং আমার 2000 যুবক তরুণ ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল তাকে স্বীকৃতি দিতে আপত্তি কোথায়? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনতিবিলম্বে এই সনদের আইনি ভিত্তি এবং স্বীকৃতি দাবি করছে। আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল এবং একই সাথে জাতি হিসেবে আমরা একটু অকৃতজ্ঞ সম্ভবত। তা না হলে যাদের জীবন, যাদের ত্যাগ, যাদের কোরবানির বিনিময়ে যাতে স্বৈরাচার মুক্ত হয়েছে তাদের স্বীকৃতি দিতে আপত্তি থাকার তো কারো কথা নয়। আজ আমাদের কথায় অনেক জোর, আমাদের প্রস্তাবেও অনেক জোর হয়ে গেছে, কিন্তু 2 দিন আগে তো আমরা বালির ট্রাকও সরাইতে পারিনি, ময়লার ট্রাক সরাতে পারিনি। অতএব এই যখন মানসিক অবস্থা, তখন নির্বাচনের পরে আমরা এই বিপ্লবীদের, এই যোদ্ধাদের স্বীকৃতির জায়গা কোথায় রাখবো তা সহজেই বোঝা যায়। অতএব একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা এখানে, তাদের স্বীকৃতি দিতে হবে। আমাদের সমস্যা কোথায়? সম্ভবত আমরা এখন আর জনগণের উপরে নির্ভর করছি না, আমরা নির্ভর করছি অনেকেই প্রতিবেশীর দাদাদের দিকে। আমরা লক্ষ্য করেছি যে পতিত স্বৈরাচার যাদের উপরে ভর করে দীর্ঘ 17 বছর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এখন আমরা আবার কেউ কেউ মনে করছে তাদের করুণা ছাড়া এদেশে সরকার গঠন করা যাবে না বা টিকে থাকা যাবে না। সম্ভবত সেই জন্যেই সেই ফ্যাসিস্ট সরকার যাদেরকে গুরু মেনে চলেছিল তাদের প্রতি এক ধরনের যে আনুগত্য, প্রচ্ছন্ন আনুগত্য, সেটা আমরা দেখতে পাচ্ছি। 1 বছর পার হয়ে গেছে, এখনো দৃশ্যমান বিচারের কোনো আলামত আমরা দেখছি না। আমাদের দাবি বেশিরভাগ এবং তাদের দোষরদের অনতি বিলম্বে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 2 নম্বর কথা হচ্ছে সংস্কারের নামে আমরা দেখেছি 1 বছর যাবৎ বিভিন্ন মিটিং হয়েছে, চার দেখা হয়েছে, দিদার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোন ঐক্যমত্যে পৌঁছতে পারে নাই। আমাদের দাবি হচ্ছে অনতি বিলম্বে জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে। খেলাফত মজলিসের দাবি সুস্পষ্ট। রাষ্ট্রপতির প্রক্লামেশনের মাধ্যমে ঘোষণার মাধ্যমে
আইনের ভিত্তিতে গণভোটের মাধ্যমে একে রাষ্ট্রীয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু এই ঐক্যমত্য কমিশন বারবার সময় নিচ্ছে, এই 1 মাস বাড়াচ্ছে, আবার 1 মাস বাড়াচ্ছে। এইভাবে এমন একটা সময় আসবে যখন বলা হবে এখন তো ফেব্রুয়ারি মাস এসে গেছে, গণভোট দেওয়া যাবে না।